হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিএসই হিস্ট্রি সাজেশন। অর্থাৎ আজকে আমি যে সাজেশনটা দেবো সেটা কিন্তু লাস্ট পার্ট এবং তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, একদম 100% কমন পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো দেবো সেগুলো কিন্তু 12 নম্বরের প্রশ্ন। এর আগে আমি দুটো পার্ট নিয়ে অবশ্যই আলোচনা করেছি তোমাদের সঙ্গে। পার্ট 1 যেখানে আলোচনা করেছি আমি 3 মার্কসের প্রশ্নগুলো, পার্ট 2 যেখানে আমি আলোচনা করেছি 6 মার্কসের প্রশ্নগুলো, এবং আজকে সর্বশেষ পার্ট ডিএসই হিস্ট্রির। এরপরে আমি ধাপে ধাপে বাকি সাবজেক্টগুলো সাজেশনও তোমাদের নিয়ে আসবো। তো তোমাদের যেটা করতে হবে, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তুমি যদি ভেবে থাকো যে আমাদের কাছে অনলাইনে পড়বে, তাহলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি না জানা থাকে তোমরা লিখে নিতে পারো 6295916282 এবং 7076398606। এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার। তুমি ফোন করে বলতে পারো যে স্যার আমরা রেজিস্ট্রেশন করতে চাই এবং নোটস পেতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এখানে যে স্যার আছেন অফিসে, সেই স্যার তোমার ফোনটা পিক আপ করবেন এবং তোমাকে বলে দেবেন কী কী করতে হবে। টোটাল কোর্স ফি রয়েছে আমাদের মাত্র 499 রুপিস। তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তোমাদের পরীক্ষার আর গোনাগন্তি হাতে 2 মাস সময় আছে। এই 2 মাসটা কিন্তু খুব একটা বেশি সময় নয়, তার কারণ এখানে কিন্তু তোমাদের 4টা সাবজেক্টের বহু বিষয় কিন্তু পড়তে হচ্ছে, অর্থাৎ প্রশ্নের পরিমাণও খুব একটা কম নয়। তার কারণ তোমরা 6 সেমিস্টার এই বছর মানে একদম পুরো কলেজ কমপ্লিট হয়ে যাবে, ব্যাচেলর অফ আর্টস হয়ে যাবে তোমরা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে যে সাজেশনগুলো বলবো 100% কমন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো লিখে নিতে পারো তোমরা আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। চলো, প্রথমত 12 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পড়বে বলবো, সেগুলো কিন্তু আমি সর্বমোট 10টা প্রশ্ন তোমাদের দেবো, খুব গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। এবার এই 10টা প্রশ্নের মধ্যে তোমাদের 4টে প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে, এবং সেই 4টে প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে মাত্র 2টো প্রশ্ন। প্রথম প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কি বোঝো? মূল্য বিপ্লবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আমরা 3 এবং 6-এর জন্যও দিয়েছিলাম। সুতরাং 3 আর 6 যারা পড়ে নেবে তাদেরকে কিন্তু এখানে আলাদা করে পড়ার প্রয়োজন পড়বে না, অথবা যে কেউ বড়তে এই প্রশ্নটা পড়ে নেবে তাদের কিন্তু আবার 3 এবং 6 আলাদা করেও পড়তে হচ্ছে না। সুতরাং এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে যে মূল্য বিপ্লব বলতে কি বোঝো, হোয়াট ইজ প্রাইস রেভলিউশন অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য কজেস বিহাইন্ড দ্য তোমার হচ্ছে প্রাইস রেভলিউশন, বা মূল্য বিপ্লবের কারণগুলো বলতে কি বোঝো। ওকে, নেক্সট হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জন ক্যালভিন অথবা মার্টিন লুথার, এই দুজনের অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুজনের মধ্যে একজনের অবদান কিন্তু তোমাদের আসবেই আসবে, আশা করা যায়। নেক্সট প্রশ্ন, তোমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো? ধর্ম সংস্কার আন্দোলনের প্রকৃতি এবং ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আবারও বলছি যে ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো? ধর্ম সংস্কার আন্দোলনের প্রকৃতি এবং ফলাফলগুলি আলোচনা করো। এটা 3 নম্বর প্রশ্ন গেল। 4 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? ফ্রান্স, জার্মানি এবং ইতালিতে শিল্প বিপ্লব দেরিতে হওয়ার কারণ কি, অথবা এই সমস্ত দেশে শিল্প বিপ্লবের মন্থরতার কারণ কি? মন্থরতা বলতে গেলে বোঝায় যে এই সমস্ত দেশে কিন্তু ফ্রান্স, জার্মানি, ইটালি, এই সমস্ত জায়গায় শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল। ইংল্যান্ডে সবার প্রথমে শিল্প বিপ্লব হয়েছিল, আমরা জানি সর্বপ্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে দেখা দিয়েছিল। কিন্তু ফ্রান্স, জার্মানি এবং ইটালি যে বললাম, এই 3 জায়গায় কেন দেরিতে হয়েছিল, তার কি কারণ ছিল, সেটা সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই বছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ সম্পর্কে লেখো, অথবা সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরের সম্পর্কে যে বিতর্কটি রয়েছে সেটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 100% কমনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন এটা। ওকে, নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, রিফরমেশন বা সংস্কারবাদী আন্দোলনের সময় ইউরোপের সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, রিফরমেশন বা সংস্কারবাদী আন্দোলনের সময় ইউরোপের সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু পড়বে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, নবজাগরণ বলতে কি বোঝো? নবজাগরণের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, বা রেনেসাঁস বলতে কি বোঝো? রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, রেনেসাঁস কথাটা হচ্ছে ইংরেজি এবং নবজাগরণ শব্দটা হচ্ছে বাংলা। তো যদি ইংরেজিতে আসে তাহলে রেনেসাঁস কাকে বলে, রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তোমাকে নর্মালি বলে দিতে পারে। অথবা বলতে পারে নবজাগরণ বলতে কি বোঝো? নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, সামন্ততন্ত্রের পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, সামন্ততন্ত্রের পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট পরবর্তী প্রশ্ন, ষোড়শ শতকে কিভাবে
ভূমধ্যসাগরীয় বাণিজ্য আটলান্টিক মহাসাগরের দিকে বিস্তার লাভ করেছিল, তার ফলাফল বিস্তারিত আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বারবার করে বলে দিচ্ছি, যেই কটা প্রশ্ন আমি বলছি এর মধ্যে থেকে 4টা কিন্তু আসবেই আসবে এবং তোমাদের পরীক্ষায় 2টো কিন্তু লিখতেই হবে। অথবা দিয়ে যদি প্রশ্নটা আসে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক ভারসাম্যের স্থানান্তর সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু তোমাদের বলতে পারে। এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আমি দিয়েছি সাজেশনে। এই 10টা প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খুব ভালো করে এই 10টা প্রশ্ন পড়বে, তাহলে কিন্তু তোমাদের আর অন্য কোনো প্রশ্ন পড়তে হবে না। সবার প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে একদম 100% কমন সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, কলেজের সমস্ত বন্ধু বান্ধবের কাছে যেন আজকের এই ক্লাসটি পৌঁছে যায় এবং তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়ো। আমরা ধাপে ধাপে যে প্রতিটা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো তোমাদের সঙ্গে, এবং আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় এবং রেকর্ডেড যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমি পরবর্তী সেশনগুলো, মাত্র ইতিহাসটা দেওয়া হলো 3টা পার্টে, এরপরে আমি পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, এডুকেশন, বেঙ্গলি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেশন আমি তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।